হ্যালো। হ্যালো স্যার, আমি আমার ওয়াইফকে ফোন করলাম, ওর ফোনটা সুইচ অফ বলছে স্যার। ওর সাথে একটা দরকারি কথা ছিল, আপনি একটু ওকে ফোনটা দেবেন? হ্যাঁ, একটু দাঁড়াও, দিচ্ছি। আরে আরে আরে, সরি সরি সরি, তোমার স্বামী ফোনে আছে, তুমি একটু কথা বলে নাও। হ্যালো। আরে আমি হ্যাঁ বলো। কিছু না, বিরিয়ানির মশলা বাড়িতে আছে নাকি নিয়ে আসবো? আসলে আমার ঠিক মনে নেই, তুমি যখন গেছো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। সরি সরি, দরজাটা নক না করেই আমি ভেতরে চলে গিয়েছিলাম। না ঠিক আছে স্যার, আপনি তো জেনে বুঝে করেননি। শোনো, হ্যাঁ এই নাও সব কিছু নিয়ে এসেছি। চিকেন, মশলা টশলা সব কিছু আছে। ঠিক আছে। হুম। আমাদের স্যারের চিকেন বিরিয়ানি খুবই পছন্দের। আজ তোমার হাতের চিকেন বিরিয়ানি খাওয়ার পর উনি যেন বলেন, এরকম বিরিয়ানি আমি আর কখনো খাইনি। হ্যাঁ ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, বানাও। আর বলুন স্যার, বিজনেস কেমন চলছে? একদম ফার্স্ট ক্লাস চলছে। স্যার, যখন আমি আপনার অফিসে কাজ করতাম, ওখানে অমিত নামের একটা ছেলে ছিল না? ও কি এখনো আছে নাকি ও চাকরি ছেড়ে চলে গেছে? তুমি চাকরি ছেড়ে চলে যাওয়ার পর ও তো চাকরি ছেড়ে চলে গেল। তাই নাকি? কেন স্যার? তুমি কিছু জানো না নাকি? আমাদের অফিসের একটা মেয়ের সাথে ও প্রেম করতো, আর তার সাথেই তো ও চলে গেল। তাই নাকি? কার সাথে গেছে? আরে ওই যে ওই মেয়েটা। হ্যাঁ, কে সেই মেয়ে? ও আচ্ছা, আমাদের ওই অ্যাকাউন্টেন্ট সেই মেয়েটা। হ্যাঁ, ওই মেয়েটি। স্যার, অফিসে যখন ওরা দুজনে কাজ করতো তখন ওরা লাভার তো বুঝতেই পারা যায়নি স্যার। ওরা ছেড়ে দেওয়ার 4 দিন পরেই এই কথাটা আমি জানতে পারলাম। কি কি হচ্ছে কিছুই জানা যাচ্ছে না। শুনছো, রান্না হয়ে গেছে, এসো খেয়ে নেবে। স্যার চলুন স্যার, খাওয়া যাক। ব্যাস ব্যাস। বিরিয়ানিটা দারুণ হয়েছে, একদম আলাদাই খেতে হয়েছে। থ্যাংক ইউ স্যার। তোমায় এবং তোমার ওয়াইফকে আজ দেখে আমার সত্যিই বড় ভালো লাগলো ভাই। চা, জলখাবার, তারপর বিরিয়ানি সব পেয়ে যে কি ভালো লাগলো। তোমার হাতের বিরিয়ানি সত্যিই খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ স্যার। স্যার, এরপর থেকে কিন্তু আপনাকে মাঝে মাঝে আসতেই হবে স্যার। আসবেন আবার। অবশ্যই, আরেকদিন নিশ্চয়ই আসবো। আচ্ছা শোনো, আমি স্যারকে ছেড়ে আসছি। ঠিক আছে, আসুন স্যার। আচ্ছা, আসছি। বাই স্যার। এই নাও দুধ। হ্যাঁ,
হুম, কি হয়েছে গো? হ্যাঁ, আজ ব্যবসায় কিছু লাভ হলো? আজকের দিনটা ভালো ছিল? দিন দিন ব্যবসাটা কিরম একটা হয়ে যাচ্ছে। আজ মাত্র 800 টাকা ইনকাম হয়েছে। শুধু 800 টাকা? এরকম চলতে থাকলে কি করব? এই 800 টাকায় তো কালকের জিনিসপত্রও আসবে না। আর আমি কি করব বলো আমাকে? আমি তো শুধু হোটেলের কাজই জানি, এছাড়া তো আর কিচ্ছু জানি না আমি। যা সবকিছু হচ্ছে সেই সব দেখে আমার এমনটা মনে হয় যে গোটা জীবনটা এইভাবে কষ্টে কাটাতে হবে আমাদের। এই জীবন নিয়ে এগোনো খুবই মুশকিল মনে হচ্ছে। এই ব্যবসা করে কিচ্ছু হবে না। এত পরিশ্রম করার পরে এইটুকু টাকা, রোজ যদি ধার নিতে থাকি আমরা কখনো এগোতে পারবো না। সবাই বড় বড় বাড়ি আর গাড়ি কিনে নিয়েছে, কিন্তু আমরা কেন পারছি না? আমিও তো এগোনোর চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা শোনো না, হুম, তোমার ওই যে পুরনো স্যার, হ্যাঁ, উনি কেমন মানুষ? উনি খুবই ভালো মানুষ আর খুবই সরল। যদি কাউকে একবার বিশ্বাস করে ফেলে তাহলে তার জন্য নিজের প্রাণও দিয়ে দেয়। ওনার কাছে অনেক বড় বড় বাংলো আছে, 2-3টে ফ্যাক্টরি আছে, আর এছাড়াও ওনার অনেক জমি জমাও আছে জানো। কিন্তু এই সব সম্পত্তি ভোগ করার জন্য ওনার জীবনে কেউই নেই জানো। শোনো না, হুম, যদি ওনার সম্পত্তির অর্ধেক আমাদের দিয়ে দেন তো আমাদের জীবনটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, কিন্তু কিভাবে? সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও। তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। যদি তুমি আমার কথা শোনো তাহলে ওনার সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমরা পেয়ে যাব, তারপর আমরা ভালোভাবে বাঁচব। হ্যাঁ, 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 ঠিক আছে। হুম, 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 ঠিক আছে, ওইসব ছাড়ো। আমরা দুজনে কিছুক্ষণের জন্য কি এক হতে পারি? হুম, হুম,